মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শেষবার মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত নসিব করবেন আল্লাহ। কেননা আল্লাহ নবী হাদিস পাকে বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, যদি কোনো মুসলমান, যে কোনো মুসলমান জুম্মার রাত কিংবা জুমার দিনে মৃত্যুবরণ করবে বাবা, আমার আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে নাজাত দিবেন বাবা। ও আমার ভাইজানেরা, ওই দিন মদিনা শরীফের দোয়া, আমার দাদা হুজুরের দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করেছিলেন বাবা। অবশেষে ইংরাজি 1939 সাল 17ই মার্চ শুক্রবার ভোর 5:45 আর 93 বছর বয়সে দাদা হুজুর আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন বাবা। ও আমার ভাইজানেরা, ওই শুক্রবার দিবাগত রাতে মস্তানজি দায়রা শরীফে দাদা হুজুরকে স্বপ্ন দেখেছিল বাবা। দাদা হুজুরকে স্বপ্ন দেখে দাদা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান, আপনার জানাজার ইমামটা কে হবে? দাদা হুজুর আমার জানিয়েছিলেন, ও বাবা মুস্তানজি, আমার জানাজার নামাজের ইমাম হবে তোমাদের বড় ভাই আব্দুল খাই সিদ্দিকী বাবা। তোমাদের বড় ভাই জানাজা পড়াবে বাবা। বাবাজিরা, আমার দাদা হুজুর পীর কেবলা ইন্তেকালের প্রায় 25 বছর পূর্বে কাঁচা ইট দিয়ে নিজের জন্য কবর বানিয়েছিলেন বাবা। এই কবরটা বানিয়ে ওসিয়াত করেছিলেন, বাবারা যদি সম্ভব হয় বাবা, আমার তৈরি করা কবরে আমাকে তোমরা দাফনটা দেবে বাবা। দাদা হুজুরের ওসিয়াত